দিনাজপুরের বীরগঞ্জে রেজিয়া খাতুন নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত দলিলপত্র ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতিকার আহমেদ। নিহত রেজিয়া খাতুন বীরগঞ্জ উপজেলার ধনগাঁও জুম্মারহাট এলাকার বাসিন্দা শব্দুর মিয়ার স্ত্রী। গত ৭ জুন নিজ বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বীরগঞ্জ উপজেলার ধনগাঁও জুম্মারহাট এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে জাকির হোসেন, একই এলাকার বাসিন্দা নিহতের দেবর রেনু মিয়ার ছেলে হাশিম মিয়া ও উপজেলার দেউলি এলাকার কাজল মিয়ার ছেলে রমজান আলী। জাকির ও রমজান আলী সম্পর্কে নিহতের নাতি হন। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহ ইফতিকার আহমেদ বলেন, গত ৬ জুন রাতের খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের ন্যায় আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন শব্দুর মিয়া ও তার স্ত্রী রেজিয়া খাতুন। রাতের যে কোনো সময়ে তাদের ঘরে ঢুকে ট্রাঙ্কের তালা ভেঙে গরু ও গম বিক্রির টাকা, স্বর্ণালংকার ও জমির দলিল চুরি করেন জাকির, হাশিম ও রমজান। এক পর্যায়ে ঘুম থেকে জাগনা পেয়ে তাদের চিনে ফেলেন রেজিয়া খাতুন। সেখানে থাকার কারণ জানতে চাইলে বাড়িতে থাকা দা দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন আসামিরা। পরের দিন মরদেহ উদ্ধার হলে নিহত ছেলে সুনু মিয়া বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর হত্যার রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ। বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে জাকিরকে আটক করা হয়, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাশিম মিয়া ও রমজান আলীকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও জমির দলিলপত্র উদ্ধার করা হয়। তাদের জানা ছিল না, কিন্তু তারা জানতো যে হয়তো দলিল চুরি করে দলিলের পজিশনটা পেলে জমির পজিশন পাবে। একই সাথে কিছু টাকা ছিল সেখানে, আবার স্বর্ণালংকার ছিল অল্প পরিমাণে। ফলে সবকিছু মিলেই তাদের ভিতরে একটি লোভ কাজ করেছে। কারণ এটা তো আপনজনকে যখন কেউ হত্যা করে তখন তো আসলে এটা সাডেন কোনো রিয়াকশন বা উত্তেজনার এক্সাইটমেন্টের ভিত্তিতে যে ঘটেছে তা না, এটা পরিকল্পিতভাবে তারা চুরি করেছে। চুরি করতে গিয়ে ঘটনাটা, চুরি তো সাধারণত লোভ থেকেই করে, এবং এবং যারা কাজটা করেছে তারা যে এই চুরিটা যে তাদের পেশা তা না, এটা তারা লোভের জায়গা থেকেই করেছে আমার কাছে মনে হয়েছে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।